আজ আমি তোমাদের সামনে মাধ্যমিকের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি। দেখো, তোমাদের যে চ্যাপ্টার রয়েছে কোনি, সে কোনি থেকে যে কয়েকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে তুলে ধরব। অবাঞ্ছিত বেশি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরি না, কখনো কোনো বিষয়েরই তুলে ধরি না। যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, বাছাইকৃত, যে প্রশ্নগুলো বেশিরভাগ টেস্ট পেপারে বারবার একাধিকবার দেওয়া হয়েছে, যে প্রশ্নগুলো আসবে পরীক্ষায়, আসার 100% সম্ভাবনা রয়েছে, আমি সেই সকল প্রশ্নই তোমাদের সামনে তুলে ধরি। দেখো, মাধ্যমিকে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল প্রত্যেকটি বিষয়ের, এক কথায় মাধ্যমিকের প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ সাজেশান আমি অলরেডি দিয়েছি। তোমরা আমার প্রত্যেকটি ভিডিও দেখবে, আশা করছি উপকৃত হবে। 2025-এ তোমরা এবার যারা মাধ্যমিক দিচ্ছ, আমি চাই দুর্দান্ত, জাস্ট ফাটাফাটি একটা রেজাল্ট করো। দেখো, জীবনের সবথেকে বড় একটা পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা। একটা টার্গেট তো রাখতেই হবে, আর টার্গেট রাখা মানে খুব ভালো একটা রেজাল্ট করা। আর খুব ভালো একটা রেজাল্ট মানে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেশি বেশি জোর দিয়ে বারবার প্র্যাকটিস করা, আর নির্ভুলভাবে পরীক্ষায় লেখা। দেখো, এই কোনি থেকে যে কয়েকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, সেই কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, 1 নম্বরে যেটা রাখা হয়েছে, আজ বারুণীর গঙ্গায়, আজ কাঁচা আমের ছড়াছড়ি, বারুণী কি? গঙ্গা ঘাটে পরিচয় দাও। ক্ষিতিশ সিংহের চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। প্রশ্ন 3, লীলাবতী চরিত্রটি কীভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। এই যে 3টি প্রশ্ন দেখতে পাচ্ছ, এই 3টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এই 3টি প্রশ্নের উত্তর তৈরি করবে আর ভালো করে মুখস্থ করে নেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পরীক্ষা দাও। আর পরবর্তী অন্যান্য অধ্যায়গুলোর যে ইম্পর্টেন্ট সাজেশন আমি তৈরি করেছি, সেই ভিডিওগুলো তোমরা দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।